আসসালামু আলাইকুম। কিভাবে একটা কবুতরকে বাসা চিনাবেন ওই এপিসোডের আসলে ষষ্ঠমতম পর্বে আপনাদেরকে স্বাগতম। তো দেখেন এই কবুতরগুলা কিন্তু এখানে ছিল আগে পিছে, এই যে উপরে ছিল। আজকে আমি কোনো প্রকার কিন্তু ধাওয়া দিইনি। আজকে এই 4টা কবুতরের প্রথম ফ্লাইট, এই একটা, এই দুইটা আর ওই একটা। জীবনে মানে বুকে হাত দিয়ে বলতেছি এদেরকে কোনোদিন আমি বাইরে ছাড়িনি। আজকে প্রথম ছাড়লাম। এর আগের 5টা ভিডিওতে আপনারা দেখছেন কীভাবে ওদেরকে বাসা চিনাইছি, কী কী করছি। তো আজকে কিন্তু প্রথমে ওরাই উড়াল দিল ওদের ইচ্ছা মতো। আমি কিন্তু কোনো প্রকার ধাওয়া দিইনি, কিছু করিনি। ওরা এখান থেকে ডানা টান দিয়ে সোজাসুজি কিন্তু উড়াল দিল। ওই যে দেখেন এই একটা উঠতেছে, এই যে 4টা, এই 4টা কবুতর কিন্তু একেবারে নতুন। এখন এই কবুতরকে উড়ানোর আগে কি করছিলাম সবই কিন্তু বিস্তারিত আগের ভিডিও দেখলে আপনি বুঝতে পারবেন যে ওদেরকে আগে খাওয়াই নিয়েছিলাম, পানি খাবার পর্যাপ্ত পরিমাণে দেখে, ডানা পাকনা সব দেখেই কিন্তু বাহিরে আমি রাখছি, যাতে ওরা এই জায়গাটা ভালোভাবে চিনতে পারে। তো এখন প্রথম দিন অধিকাংশ কবুতরগুলো যেগুলো করে এটা হচ্ছে একটু এদিক বেদিক উড়বে, বাঁকা তারা ডাইনে যাবে, বায়ে যাবে, এদিকে হয়তো বসার চেষ্টা করতে পারে, একবার এদিক যাবে একবার ওদিক যাবে। এটা স্বাভাবিক, এখানে আতঙ্ক হওয়ার কিছু নেই। তো এই ক্ষেত্রে আমি যেটা করব যে আমার যে বাসা চিনানো যে কবুতর আছে ওর একটা কবুতর আমি এখান থেকে ছেড়ে দিব, যাতে ওরা আসলে একটু ওদের সাথেই থাকে, মানে এই সিনিয়র কবুতরকে ফলো করে। এই ক্ষেত্রে এই কবুতর কিন্তু ওদেরকে চেনা লাগবে। এমন না যে আপনি একটা কবুতর ছেড়ে দিলেন আর ইয়ে হয়ে গেল। এই যে যখন আমি এটা ছেড়ে দিলাম, ওই যে দেখেন ওই কবুতরগুলা ওই যে দূরে চলে যাচ্ছে, কিন্তু কিন্তু ওকে দেখা মাত্রই দেখেন, ওকে দেখা মাত্রই এবার এই যে দেখেন আবার সব চলে আসলো। ওই যে সেই কালদম কবুতরটা কিন্তু চলে আসলো এই যে বাসার উপরে, এই দুইটা, তারপর এই একটা, তিনটা, ওই যে আর একটা আসতেছে, এই যে 4 নম্বর কবুতরটা আসতেছে। তা এইভাবে কিন্তু আপনি চাইলে আপনার বাসায় আর ওরকম 2-3টা কবুতর হাতে রাখতে হবে, যাতে আপনি আসলে কবুতরগুলোকে, যেরকম এই একটা কবুতর, খুব হাই দমের কবুতর রাখা যাবে না প্রথম দিকে, এগুলো একটু কোমরে, মানে ওদেরকে অ্যাটলিস্ট দেখতে পায়। এই যে মানে এদেরকে সোজা কথা ওই যে দেখেন দূরে চলে যাচ্ছিল, ওই যে আবার আসতেছে, এই যে একে দেখে দেখে আবার আসতেছে। এই যে তো এখানে আসলে আতঙ্কের কিছু নাই বা ভয়ের কিছু নাই। কবুতরগুলো প্রথম যেদিন উড়বে, যেহেতু ওরা বাসা চিনে না, একটু এদিক বেদিক উড়বে। তো সেক্ষেত্রে আসলে কনফিউজ হওয়ার কিছু নেই। বা এরকম হয়তো কিছু কিছু কবুতর নতুন নতুন ক্ষেত্রে হারাইয়াও যেতে পারে, পুরোপুরিভাবে হারাইয়াও যেতে পারে। এখন সবই আল্লাহর উপরে, ব্লাড লাইনের উপরে এবং আপনার ট্রেনিংয়ের উপরে। তো এই যে দেখেন ওই একটু উঠতেছে, এই একটু উঠতেছে, এই যে। তো এদিক বেদিক একটু করবে, এটা স্বাভাবিক। আর কবুতরকে কখনো আসলে আমি প্রথম দিকে যে ভুলগুলো করতাম, হাত থেকে ছুঁড়ে মারতাম, ওইটা আসলে আমার ভুল ছিল, ওইটা কখনোই করা যাবে না। ওদেরকে ওদের মতো করে উঠতে দিতে হবে, ঠিক আছে? ওদেরকে ওদের মতো করে উঠতে দিন, ওরা ওদের মতো করে